নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আপনারা যে ব্যক্তির সাথে নো কন্ট্যাক্টে রয়েছেন, যে ব্যক্তির কাছ থেকে একটা কোনো কন্ট্যাক্ট এক্সপেক্ট করছেন, অথবা যে ব্যক্তির সাথে একটা সময় আপনাদের অত্যন্ত সুন্দর সম্পর্ক ছিল, আজ সেই সম্পর্কের যে ওয়ার্মথ, যে সুন্দর শাইনিং চকচকে যে সুন্দর ভাবটা সেটা হয়তো নেই, সেই ব্যক্তির সাথে কবে সবকিছু আবার আগের মতন ঠিকঠাক হতে চলেছে এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই বা আপনাদের জন্য ঠিক কি আসতে চলেছে, আজকে এই জেনারেল লাভ রিডিং এ সবকিছুই আপনাদের জন্য দেখার চেষ্টা করব। সো আপনারা যার কথা এই মুহূর্তে মনে ভাবছেন তার নামটি অবশ্যই 3বার নিন এবং চোখ বন্ধ করে সেই ব্যক্তির কথা একটু হলেও গভীরভাবে চিন্তা ভাবনা করুন। আপনারা ভাবুন সেই ব্যক্তি যেন আপনাদের সামনেই রয়েছে, তিনি আপনাদেরকে কিছু বলতে চাইছেন। আপনারা ঠিক যে কথাটা ওনার কাছ থেকে শুনতে চান বলে এক্সপেক্ট করছেন, হয়তো তিনি সেই কথাটাই আপনাদেরকে বলার চেষ্টা করছেন। সো চলুন আমরা এখানে শুরু করে দিচ্ছি। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আর আপনারা দেখছেন একটি জেনারেল লাভ রিডিং, একটি নারী পুরুষ নির্বিশেষে, এবং এটাতে কোনো রকম কোনো জেন্ডার স্পেসিফাইডও নয়। আর এটা কিন্তু যে কোনো মানুষই এটা দেখতে পারেন, সিঙ্গেল, ডিভোর্সি, উইডোয়ার, ম্যারিড, আনম্যারিড, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই কিন্তু এই জেনারেল লাভ রিডিংটি রেজনেট করবে। সো এখানে চলুন আমরা ফার্স্টে দেখে নেব এই মুহূর্তে আপনাদের সেই সম্পর্কের মধ্যে কি অবস্থা হয়ে রয়েছে, আপনাদের এই সম্পর্কের কারেন্ট এনার্জি কি আমরা এখন জানার চেষ্টা করব। আপনাদের এই সম্পর্কের কারেন্ট এনার্জি কি রয়েছে আমরা এই মুহূর্তে জানবার চেষ্টা করব। সো দেখুন, তো এখানে আপনাদের সম্পর্কে বর্তমানে যদি বলতে হয় তাহলে এক্ষুনি যেন কিছু একটা ঘটবে। নাইট অফ ওয়ান্স মানে এখনই কিছু একটা ঘটতে চলেছে। কোনো একজন ব্যক্তি আপনার প্রতি কোনো না কোনো একটা স্টেপ নিতে পারেন এবং বলার কথা যে এখন কিন্তু মার্কুরি ভালো রকম একটা পজিশনে রয়েছে এবং মার্সও কিন্তু এখন মানে একটা অন্যরকম পজিশনে রয়েছে। তো যে ক্ষেত্রে মানে আপনারা কোনো রকম কোনো একটা কিছু এক্সপেক্ট করছেন, যে কাজটা হয়তো অনেকদিন ধরে হবে করেও হচ্ছিল না, যে ব্যক্তি আপনাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ করবে করেও করছিল না, সাহস পাচ্ছিল না, তবে উনি কিন্তু এবার আপনাদের প্রতি সেই কনফিডেন্সটাকে দেখাতে চলেছেন। অনেকের ক্ষেত্রে আগামী এপ্রিল বা অথবা আপনাদের জন্য 4 সপ্তাহ, কিছু কিছু ক্ষেত্রে 4 দিন, ফায়ার এনার্জি যেহেতু এখানে রয়েছে সেটা কিন্তু অত্যন্ত দ্রুত 4 দিন 1 সপ্তাহ এরকম টাইমও আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু আপনাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের বিষয়ে জানতে পারতে পারেন, অথবা এই বিষয়ে আপনাদের খুব বড় ধরনের কোনো রকম কোনো প্রোগ্রেস ঘটতে পারে। যে ব্যক্তি এতদিন আপনাকে কোনো রকম কোনো ইগো দেখাচ্ছিলেন, উনি নিজের ইমোশনকে শো করতে চাইছিলেন না, তবে উনি কিন্তু এবার সেই 9 অফ সোর্স যে অবস্থা, মানে এবার উনি মানে খুবই কষ্ট পাচ্ছেন। উনি হয়তো বিগত অনেক দিন ধরে আপনাকে কিছু বলবো করেও বলতে পারছিলেন না। উনি এক্সপেক্ট করছিলেন যেন আপনি নিজে থেকে গিয়ে কিছু বলেন, আপনি কোনো রকম কোনো ভালনারেবিলিটি শো করেন। সাপোজ উনি হয়তো আপনাকে ব্লক করে রেখেছেন, উনি এক্সপেক্ট করছেন যে আপনি নিজে থেকে গিয়ে কোনো না কোনোভাবে ওনার সাথে যোগাযোগ করেন। একদিক থেকে ব্লক করে রাখলে অন্য কোনো দিক থেকে আপনি গিয়ে যোগাযোগ করেন, বা উনি হয়তো কোনো রকম কোনো এর এমন আপনাকে রিয়্যাক্ট দেখিয়েছেন যেটাতে কোনো মানুষই আর ওনার সাথে যোগাযোগ করতে সাহস পায় না, তবুও উনি এক্সপেক্ট করছেন যে আপনি কোনো না কোনোভাবে ওনার সাথে গিয়ে যোগাযোগ করেন। তো সেটা যখন আপনি করছেন না, উনি বাইরে থেকে ইগো তো প্রচুর ধরে রেখেছেন, কিন্তু ভেতর থেকে উনি 9 অফ সোর্স হয়ে আছেন। ভিতর থেকে ওনার প্রচুর কষ্ট হচ্ছে, ওনার ভীষণ অ্যাংজাইটি লাগছে, রাতের ঘুম মানে যেন উড়ে গেছে, এরম টাইপের একটা বিষয় ওনার মধ্যে রয়েছে। মানে ওনার যে রেস্ট করার যে টাইমটা সেটা ওনার কাছে খুব একটা সুখকর নয়। হয়তো ওই টাইমটায় উনি হয়তো একা হন, ওই টাইমটায় উনি হয়তো নিজের সাথে কাটান, এবং সেই সময়টা ওনার কাছে কতটা কষ্টকর সেটা উনি বুঝতে পারছেন। আদারওয়াইজ এখানে ফায়ার এনার্জি ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আগামী 9 সপ্তাহ থেকে শুরু করে এপ্রিল মাস এরকম যে টাইম, এরিস যে সিজনটা, সেটা কিন্তু আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। এখানে আপনার পার্সনের এনার্জি বর্তমানে অনেকটা এরিস বা মার্স দ্বারা প্রভাবিত। মার্স এনার্জি, এরিস এনার্জি ওনার উপর একটা ডমিনেন্ট অবস্থায় রয়েছে। মানে এক্ষুনি কিছু একটা বলতে হবে, এক্ষুনি কিছু একটা গিয়ে শোনাতে হবে, এরম টাইপের একটা এনার্জি ওনার মধ্যে রয়েছে। ইয়েস, উনি হয়তো অতীতে আপনাকে কেন্দ্র করে বা আপনার এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাওয়ার কারণ হচ্ছে উনি কোনো রকমভাবে এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ বা সঠিক একটা কোনো ভবিষ্যৎ উনি দেখতে পারছিলেন না, অথবা ওনার কোনো রকম কোনো ফিনান্সিয়াল দিক থেকে কোনো অসুবিধাও থাকতে পারে। এই ব্যক্তিটার
হয়তো ফিনান্সিয়াল দিক থেকে কোনো খারাপ চলা, কোনো লস হওয়া, কোনো স্টেবল একটা ফিউচারের অভাব থাকা, অভাব বোধ থাকা, বিশেষত অভাবের থেকেও অভাব বোধ থাকা, ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা ভাবনা করা, মেটেরিয়ালিস্টিক দিক থেকে কোনো লসের ভয় থাকা, এরকম কোনো কিছু হয়তো ছিল। আর সেটার কারণে উনি হয়তো আপনার প্রতি কোনো রকম কোনো একটা হতাশা, একটা ফ্রাস্ট্রেশন বা এড়িয়ে যাওয়া, নো কন্ট্যাক্টে চলে যাওয়া, সেগুলো হয়তো করতেন। তো কি মাইন্ডসেট থেকে সেটা করতেন এখনো পর্যন্ত সেটা পরিষ্কার হয়নি, কিন্তু এখানে কোনো রকম কোনো ওই ব্যক্তির ভবিষ্যৎ নিয়ে ভাবনা আর এটা কিন্তু ছিল। তো এই ব্যক্তি আপনার কাছে প্রচন্ড পরিমাণে আসতে তো চাইছেন, কিন্তু ইনি এখনো পর্যন্ত কনফিউজড স্টেট অফ মাইন্ডে রয়েছেন। এখনো পর্যন্ত এনার মধ্যে কনফিউশন রয়েছে যে ইনি যদি আসেন তাহলে কি বলবেন, আর এসে উনি কিভাবে কি প্রকাশ করবেন, কেননা উনি হয়তো আপনার সাথে অনেকেই মানে খারাপ ব্যবহার করে ফেলেছেন। এগেন এখানে ওয়ান্ড এনার্জি আসছে। সো এখানে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি কোনো ঝামেলা পাকাচ্ছিল, অথবা এই ব্যক্তির মনের মধ্যে কোনো থার্ড পার্টি ছিল, এই ব্যক্তি হয়তো আপনাকে সন্দেহ করতেন যে আপনার জীবনে এমন কেউ আছে যার জন্য আপনি এনার সাথে থাকবেন না, আপনি এনার সাথে সুখী হতে পারবেন না, অথবা কোনো অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সিচুয়েশন, অন্য কোনো জিনিস যেটার প্রতি আপনার ব্যক্তি হয়তো মন দিয়ে বসে থাকতেন। এখন উনি সেই জায়গা থেকে বেরিয়ে লাইফে একটা কমিটমেন্টের ভাবনা থেকে আসছেন। উনি যতই স্মল অফার নিয়ে বা ছোটোখাটো জেস্টারে আপনার কাছে আসুন না কেন, ওনার আসল উদ্দেশ্য কিন্তু থাকবে আপনাকে একটা কোনো হ্যাপিলি এভার আফটার বা এবার একটা কোনো ফুল অ্যান্ড ফাইনাল অফার দেওয়া। তো এটা কিন্তু ওনার একটা প্রাথমিক উদ্দেশ্য থাকবে। উনি যতই স্মল জেস্টার দেখান আপনার প্রতি, বাবা এখানে তো শ্যাটার্ড এনার্জি দেখছি, মানে আপনার রিলেশনশিপে কি হবে না হবে কেউ বুঝতে পারছে না। তো একজন আমাকে প্রশ্ন করেছিলেন, আজ একটা মজার কথা আমার মনে পড়ে গেল, আমাকে কমেন্টে একজন বলেছিলেন যে আমি নাকি কার্ডগুলোকে উল্টো উল্টো করে রাখছি বলে ওনার মনে হয়। তো আপনি কার্ডসগুলো কিছু কিছু ক্ষেত্রে রিভার্সে আসে, সেটা আমাকে উল্টো করেই আপনাদেরকে দেখাতে হয়। তো যেরকম যা কার্ডস আসে সেটা সেরকমভাবেই আপনাদেরকে অ্যাজ ইট ইজ দেখাতে হয়। কিন্তু যদি তারপরেও আপনাদের উল্টো বলে মনে হচ্ছে বা যার মনে হচ্ছে, তো তিনি বরং ফোনটাকে একটু সোজা করে দেখুন, মানে জাস্ট জোক করছি আর কি, খারাপভাবে নেবেন না, জাস্ট জোক করলাম। সো এখানে 9 অফ ওয়ান্ডস হয়ে আছেন। অ্যাকচুয়ালি ভিতর থেকে ইনি নার্ভাস হয়ে রয়েছেন, ভিতর থেকে ইনি হয়ে রয়েছেন বেশ, মানে কি বলবো না বলবো, এতদিন পরে যদি যাই তাহলে যাওয়ার কি মানে হবে, আমাকেই মুখ খেতে হবে কিনা, বা আমার সাথে যদি খারাপ ব্যবহার করে, এরকম একটা মাইন্ডসেট হয়তো এনার রয়েছে। কিন্তু ইনি বাইরে থেকে সেটাকে দেখাচ্ছেন যেন আমার হাতে সব কন্ট্রোল আছে, আমি নিজের ইমোশনকে শো করব না। ইনি আসলে ভেতর ভেতর খুবই ভয় পেয়েছেন, কিন্তু ইনি সেটাকে শো করতে চান না কোনোভাবে। আচ্ছা, সো এই যে এনার আপনাকে ব্লক করে দেওয়া বা এনার এই যে আপনার প্রতি একটা দেওয়াল তুলে দেওয়া ইমোশনাল ভাবে, আপনাকে কোনো রকম ভাবে আটকানো নিজের জীবনে, আপনার প্রতি ফিলিংসকে আটকে রাখা, তো সেটা কিন্তু এনার রাতের ঘুম কেড়ে নেয়। হ্যাঁ, তো কোনো না কোনোভাবে এনার রাতের ঘুম কিন্তু সেটা কেড়ে নেয়। সো এখানে উনি 7 অফ পেন্টাকলস থেকে এবার এস অফ পেন্টাকলস হচ্ছেন। ওনার জীবনে স্টেবিলিটিকে কেন্দ্র করে, মেটেরিয়ালিস্টিক জিনিসকে কেন্দ্র করে, যাবতীয় যা কিছু ইস্যু থাকুক যেটার জন্য আপনাদের মধ্যে দূরত্ব এসেছে, তো সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু স্টেবল হয়ে যাচ্ছে। উনি এবার ওনার জীবনে কিন্তু স্টেবিলিটিকে পাচ্ছেন, উনি ওনার জীবনে কিন্তু এবার এগোতে পারবেন, উনি ওনার জীবনে এবার ভালো কিছুকে দেখতে পারবেন। তো এটা ওনার লাইফে কিন্তু আসছে। আর এটা কিন্তু যখন উনি ওনার জীবনে একটা স্টেবল কোনো কিছুকে দেখতে পাবেন, তো সেই স্টেবিলিটি, সেই স্টেবল অফার কিন্তু উনি আপনার প্রতিও আনতে চাইবেন। সো এই হচ্ছে আপনার সম্পর্কের মধ্যে যে কারেন্ট এনার্জি যেটাকে বলে, তো সেটা আপাতত দেখতে পাওয়া গেল। তো এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে এই মানুষটি যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যে রয়েছেন আপনার প্রতি, উনি যে কথা বলছেন না, তো উনি আপনার প্রতি কি করতে পারেন, উনি আপনার প্রতি স্পেসিফিকভাবে আপনার প্রতি এই মুহূর্তে কি করতে চান, বা এনার্জির দিক থেকে কিন্তু কি আসছে আপনার প্রতি স্পেসিফিকভাবে এই ব্যক্তির এনার্জি টাওয়ার। তো ওনার কোনো কিছু সাডেন রিয়েলাইজেশন আসতে পারে, ওনার হঠাৎ করেই কিছু মনে হতে পারে, ওনার হঠাৎ করেই যেন মানে মাথায় আকাশ ভেঙে পড়ে কিছু জানতে পারা বা ওই রকম কিছু মনে হওয়া, এরম কোনো কিছু কিন্তু এনার হতে পারে। ইনি কোনো রকমভাবে এনার একটা এই ধরনের রিয়েলাইজেশন হয়েছে যে আপনি আর ইনি হচ্ছেন একটা কোনো ডিভাইন কানেকশন, আপনাদের কানেকশনটা খুবই ভালো, এবং আপনাদের মধ্যে সত্যিই হয়তো এখানে স্পেশাল কিছু রয়েছে, এবং আপনি হয়তো এনাকে খুব ভালোবাসেন, এবং ইনি আপনার প্রতি একটা স্পেশাল কানেকশন, একটা ডিভাইন কানেকশন, একটা স্পিরিচুয়াল কানেকশনকে ফিল করেন কোথাও গিয়ে। সেটা কোথাও গিয়ে ইনি বর্তমানে বুঝতে পেরেছেন, এনার একটা রিয়েলাইজেশন হয়েছে। আচ্ছা, দ্য হায়ারোপেন্ট, ইয়েস, আমি বললাম স্পিরিচুয়াল কথাটা আমার, মানে এর আগে আমি স্পিরিচুয়াল কার্ডস দেখিনি, বাট এই স্পিরিচুয়াল কথাটা কিভাবে জানি না আমার মুখ দিয়ে বেরিয়ে গেল।
কোনো একটা ভাবে ওনার মধ্যে একটা কোনো রিয়েলাইজেশন হয়েছে যে আপনার আর এনার কানেকশনটা নর্মাল কোনো কানেকশন নয়, এই কানেকশনটা কোনো একটা স্পিরিচুয়াল বন্ডিং। আপনাদের দুজনকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়তো পাঠানো হয়েছে দুজনের যে জার্নি সেটাকে কমপ্লিট করানোর জন্য। আপনারা ঠিকই ধরেছেন, এটা কোনো টুইন ফ্লেম জাতীয় বা ডিভাইন সোলমেট পাস্ট লাইফ কানেকশন এই ধরনের কোনো রকম কোনো একটা বিষয়কে ডিফাইন করছে আর কি, এই ধরনের কোনো বিষয়কে এটা ইন্ডিকেট করছে। এই ধরনের কোনো সম্পর্কে যেরকম একে অপরের কর্মাকে রিলিজ করে, একে অপরের সাথে থাকবার জন্য বিভিন্ন রকম তাদেরকে কি বলবো, বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, নিজেদেরকে হিল করতে হয়, নিজেদের শ্যাডো ট্রিগার হয়। তো এই ব্যক্তির মধ্যে না আস্তে আস্তে সেই ধরনের শ্যাডোগুলো, সেই ধরনের বোধগুলো ট্রিগার হতে শুরু করেছে, যেটা এনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি আর এনার যে কানেকশনটা সেটা খুব একটা নর্মাল কানেকশন নয়, সেটা ডিভাইন কানেকশন, সেটা কোনো রকম কোনো ভালো উদ্দেশ্যেই আপনাদের দুজনকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে। সো এখানে হঠাৎ করে এই ব্যক্তিটার মধ্যে একটা বোধোদয় হয়েছে। তো ইনি বুঝতে পেরেছেন আপনারা একে অপরের একটা কোনো খুব সোল সোল লেভেলের কানেকশন, মানে একে অপরের সোলের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। এবং এই মানুষটা আস্তে আস্তে কিন্তু স্পিরিচুয়াল হচ্ছেন। যদি এর আগে এনার মধ্যে কোনো স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার ছিল না, তবে ইনি কিন্তু আপনার প্রতি স্পিরিচুয়াল হচ্ছেন। ইনি আপনাকে মিস করতে চলেছেন, ইনি আপনাকে মিস করছেনও। হয়তো কোনো না কোনোভাবে আপনি এই ব্যক্তির এনার্জিকে চলতে ফিরতে খেতে বসতে ফিল করছেন। আপনার যেন মনে হচ্ছে যে ফিজিক্যাল ডিস্টেন্স হয়তো এখানে রয়েছে, সেই ব্যক্তি হয়তো আপনাকে এসে এখনই কিছু বলছে না, কিন্তু মানে ইনি আপনার কথা এমনভাবেই ভাবছেন বা এমনই এনার্জি দিচ্ছেন আপনাকে যে আপনি এনার খুব ইন্টেন্স এনার্জি, আপনি এনাকে যেন খুব গভীরভাবে অনুভব করতে পারছেন। আপনার যেন মনে হচ্ছে যে এই ব্যক্তি যেন আপনার খুব কাছাকাছিই রয়েছেন, এই ব্যক্তি যেন এক্ষুনি আসবেন আপনার সাথে কথা বলবেন, বা এইমাত্রই তো কথা বলে গেলেন। যতই দিন আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকুক না কেন, তো আপনার মধ্যে এই ধরনের একটা ফিলিংস কাজ করতে পারে যে আপনি এনার এনার্জিকে অনুভব করতে পারছেন আপনার মধ্যে, এরকম কোনো ব্যাপার এখানে থাকতে পারে। তো নেক্সট এখানে দেখি, আচ্ছা হুইল অফ ফরচুন। তো এই ব্যক্তি কোথাও গিয়ে এটা বিশ্বাস করছেন যে একদিন না একদিন এমন সময় আসবেই যখন আপনি আর ইনি এক হয়ে যাবেন। এখানে একটা কোনো রকম কোনো কর্মা, কোনো রকম কোনো ডিভাইন কানেকশন, একে অপরের সাথে কর্মা হিল হওয়া বা একে অপরের সাথে সোল কানেকশন থাকা, এটার ভীষণ ভীষণ চান্স রয়েছে। তো অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই এই বছর যে 2026 যেটা রয়েছে, তো সেই সময়ে না অনেক মানুষেরই যারা ডিভাইন কানেকশনে রয়েছেন, তো সেটার কিন্তু একটা রেজলিউশনের দিকে যাচ্ছে, তো সেটার একটা রেজলিউশনের দিকে কিন্তু যাচ্ছে। তো অনেকেই বলবেন যে মার্চের বছর গেল 2025, তাতে হলো না, তাতে তো অনেকেরই বিবাহ হয়ে গেল, বা তাতে তো অনেকেই মানে একটা পারফেক্ট মিলের দিকে এগিয়ে গেল, কিন্তু আমাদের এখনো পর্যন্ত হলো না। অ্যাকচুয়ালি জানেন তো, গত বছর যে লেভেলে আর কি কাজটা হয়েছে, গত বছর যে লেভেলে ওয়ার্ক হয়েছে, তো সেটা হয়তো আপনাদের ক্ষেত্রে হয়তো সেটা এনার্জেটিক লেভেলে হয়েছে। আমরা কোনো কিছু দেখতে পাই বা না পাই, আমাদের এনার্জি লেভেলে কাজ কিন্তু সবসময় চলতে থাকে। আমরা হয়তো আমাদের মনে হচ্ছে যে কোনো একটা কানেকশানে কোনো প্রোগ্রেস হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিন্তু এনার্জি লেভেলে ঠিক এনার্জির কাজ কিন্তু ঠিক চলছে। তো সেটা হয়তো আপনাদের ক্ষেত্রে হয়েছে, এবং বর্তমানে আপনাদের হচ্ছে ঘরে ফসল তুলে আনার সময়। যা কিছু এনার্জি কাজ করেছে আপনাদের জন্য, তার ভালো ফল পাওয়ার সময় হচ্ছে এই টাইমটা। ইয়েস। তো এই ব্যক্তির সাথে আপনার যে হার্ট ব্রেকটি যেটি হয়েছিল, বা এই ব্যক্তির সাথে আপনার যে দূরত্ব বা কোনো রকম কোনো থার্ড পার্টি এসে গিয়ে কোনো প্রবলেম হওয়া, কোনো যে বিষয়টা, তো সেই বিষয়টা থেকে না আপনার পার্সনের হঠাৎ করে একটা বোধোদয় হয়েছে। আপনাদের মধ্যে যে দূরত্ব, আপনাদের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সে তার উপর আপনাদের পার্সন খুব বড় ধরনের একটা আত্মদর্শন, খুব বড় ধরনের একটা ইনসাইট, একটা গভীর ইনসাইট, তো সেটা উনি ফিল করেছেন। ওনার কোথাও গিয়ে মনে হয়েছে যে হার্ট ব্রেকটা হয়তো ওনার লাইফে ওনাকে কিছু শেখানোর জন্য এসেছে। তো যে উপলব্ধিগুলো আগে আপনি করতেন, তো এবার কোথাও গিয়ে সেই উপলব্ধিগুলো এই ব্যক্তি করতে শুরু করেছেন। আর বর্তমানে আপনাদের মধ্যে কিন্তু 2 অফ কাপস এই কার্ডটা নিজে থাকতে এলো, 2 অফ কাপসের তলায় বসছে এখানে দ্য লাভার্স। তো এত সুন্দর, মানে আপনাদের ব্যক্তির এটা উপলব্ধি হতে পারে যে যে জায়গায় উনি হার্ট ব্রেক করেছেন, যে জায়গাটাকে উনি নিজের করতে চাননি নিজের দোষে, কোথাও গিয়ে সেই জায়গাটাই ওনার জন্য, অন্য কোনো জায়গা ওনার জন্য নয়। এবং অন্য কোনো সম্পর্কে যদি উনি আপনাকে ছেড়ে গিয়েছিলেন, তো সেখানেও হয়তো উনি এমনভাবেই কোনো কিছুকে ফেস করেছেন, এমনভাবে ওনার হার্ট ব্রেক হয়েছে, এমন কোনো সমস্যা হয়েছে যেটা ওনার এই বোধোদয়টা ওনার মধ্যে ঘটিয়েছে যে আপনি ওনার সোল কানেকশন, আপনি ওনার সাথে আছেন
তো সব কিছু ঠিক আছে। আর যখন আপনারা দুজন আলাদা আছেন তখন দুজনেরই জন্য সেটা প্রবলেম। এটা শুধু আপনার একার প্রবলেম নয়, এটা কিন্তু ওরও প্রবলেম। এটা ওরও প্রবলেম যে আপনি যদি ওর সাথে না থাকেন তাহলে ও কিন্তু জীবনে চলার পথে এগোতে পারবে না। সো এখানে হায়ারোফেন্টের তলা ইয়েস। তো এখানে যদি এখানে কিন্তু স্ট্রং একটা থার্ড পার্টি রিজেম্বলেন্স কিন্তু ছিল। এই ব্যক্তি আপনাকে ছেড়ে অন্য কোনো ক্ষেত্র বা অন্য কোনো জায়গায় যদি একটি কানেকশনে গিয়েছিল বা কোনো রকম কোনো মানুষ তাকে ইনফ্লুয়েন্স করছিল আপনার থেকে দূর হবার জন্য, তবে এবার সেই জায়গায় উনি একটা কি বলবো একটা গভীর অন্তর্দৃষ্টিকে লাভ করছেন। এবার হয়তো ওনাকে ইউনিভার্স পথ দেখাচ্ছে, এবার হয়তো উনি স্পিরিচুয়াল হচ্ছেন, এবার উনি চাইছেন যে ওই সব থার্ড পার্টি, ওই সব আজে বাজে জিনিস, ওই সব বাজে কানেকশন, ওই সব কিছুকে ছেড়ে উনি একটা স্পিরিচুয়াল যে কানেকশন সেটার উপর উনি তৈরি করবেন মানসিকভাবে। উনি আপনার সাথে একটা স্পিরিচুয়াল কানেকশনকে ফিল করছেন আর সেটার উপর উনি কাজ করতে চান। উনি আগে যেরকম মানুষ ছিলেন বর্তমানে হয়তো উনি তার থেকে একটু বদলে যাওয়া মানুষই হয়ে গেছেন। আর এটা খারাপ সেন্সে বদলে যাওয়া নয়, উনি আগের থেকে ধীর স্থির হয়েছেন, উনি আগের থেকে পরিণতভাবে চিন্তা ভাবনা করতে শিখেছেন এবং ওনার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওনার উচিত আপনার আর ওনার এই কানেকশনের উপর এখানে কাজ করা। সো উনি যত বেশি আপনার কথা ভাবছেন, যত বেশি আপনার সাথে স্মৃতিতে ডুবে যাচ্ছেন, ওনার যেন কোথাও গিয়ে ইচ্ছা করছে যে উনি এই নাইট অফ ওয়ান্ডসের মতন একদম দৌড়ে আপনার কাছে চলে আসেন। ওনার খুব ইচ্ছা করছে উনি দৌড়ে একদম লাফাতে লাফাতে একদম সোজা আপনার কাছে চলে আসেন আর কি। আচ্ছা, উনি যখনই একাকিত্ব বোধ করেন, উনি যখনই আপনাকে ভীষণভাবে মিস করেন, উনি কোথাও গিয়ে এটাও বিশ্বাস করেন যে ঈশ্বর একদিন আপনাদের দুজনকে এক জায়গায় আনবে। কোথাও গিয়ে উনি বিশ্বাস করেন যে আপনাদের ভাগ্যে হয়তো এক হওয়া আছে, আপনাদের ভাগ্যই আপনাদের দুজনকে একই জায়গায় এনেছে, তাই আপনারা দুজনে একদিন না একদিন কিন্তু ঠিক এক হবেন, এটা উনি মন থেকে বিশ্বাস করেন। আর সেই জন্য না উনি ওনার ভাগ্যের উপর কোথাও গিয়ে সারেন্ডার করেন, প্রকৃতির উপর কোথাও গিয়ে সারেন্ডার করেন, নির্ভর করেন যে কবে আমার জীবনে সেই সুন্দর সময়, সেই ডিভাইন টাইমিং আসবে। সো এই ছিল ওনার ফিলিংস আপনার প্রতি এবং উনি কিন্তু বর্তমানে আপনার প্রতি প্যাশনেট। অনেকের ক্ষেত্রে কিন্তু নো কন্ট্যাক্টে যোগাযোগ এসে গেছে সেটাও বোঝা যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু যোগাযোগ আসতে চলেছে। এই টাইমটাই কিন্তু এরকম দ্রুত দ্রুত অনেক কিছু চেঞ্জ হতে শুরু করবে। সো এবার আমরা দেখবো যে আপনার এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের আউটকাম কি হতে পারে। আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনের আউটকাম কি হতে পারে, আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনের আউটকাম ঠিক কী ধরনের হতে পারে, আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনের আউটকাম। আচ্ছা, সো এখানে দেখুন, এখানে কোনো না কোনো একটা মিরাকেল, কোনো না কোনো একটা ম্যাজিক কিন্তু হতে চলেছে। সো ম্যাজিকে বিলিভ করুন। আপনি হয়তো এতদিন কোনো একটা জিনিসকে ভীষণভাবে চেয়েছেন, একদম মনের গভীর থেকে চেয়েছেন, ভালোভাবে সেই চাওয়ার প্রতি সৎ থেকেছেন। এবার সেই জিনিসটা আপনার জীবনে ঘটতে চলেছে, এবার সেই জিনিসটা আপনার কাছে রিটার্ন আসতে চলেছে, এবার আপনি সেখানে জিততে চলেছেন, এবার কিন্তু আপনার লাইফে ভালো কিছু আসতে চলেছে। সো এখানে দেখুন, আপনি যে সমস্ত জায়গায় এফর্ট করে রেখেছিলেন, আপনি যে সমস্ত জায়গায় এতদিন অনেক কাজ করেছেন, আপনি হয়তো ম্যানিফেস্ট করেছেন, এখানে কেউ হয় এখানে ভাইস ভার্সা হচ্ছে। হ্যাঁ, আপনি যাকে ম্যানিফেস্ট করেছেন সেও মানসিকভাবে হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছে এবং এখানে আপনারা 6 অফ পেন্টাকলসের এনার্জি থেকে বিলং করছেন। এখানে কোথাও গিয়ে সেই ব্যক্তিটাও আপনাকে পছন্দ করে, সেই ব্যক্তিটাও আপনাকে ভালোবাসে, সেও আপনার কাছে আসতে চায়, সেও আপনার কাছে আসার জন্য একটা ম্যাজিক মিরাকেলের অপেক্ষায় আছে এবং কোথাও গিয়ে আপনিও এখানে একটা মিরাকেলকে এক্সপেক্ট করতে পারেন। ম্যাজিক কিন্তু হতে চলেছে। আপনি যে সমস্ত জায়গাতে এখানে এফর্ট করতেন, তো সেই সমস্ত জায়গায় এবার আপনার সেই রিটার্ন পাওয়ার দিন এসে যাচ্ছে। আচ্ছা, সো 4 অফ সোর্স। তো এখানে যারা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে রয়েছেন, যারা কোনো মিরাকেল, কোনো ম্যাজিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন, তারা কিন্তু সেই ম্যাজিক, সেই মিরাকেলকে জীবনে অ্যাটেন্ড করতে চলেছেন। আচ্ছা, তো যে সমস্ত জায়গাগুলো আপনাকে এতদিন ভীষণ ভীষণ পরিমাণে একাকী করে দিয়েছিল, এরকমও এক ধরনের এনার্জি আসছে যে কোনো একটা জিনিস হয়তো আপনার জীবন থেকে যাবে, নতুন জিনিস আপনার জীবনে আসবার জন্য। কোনো একটা জিনিস কিন্তু আপনার জন্য যেটা লং রানে সার্ভ করছিল না, কোনো একটা এমন জিনিস যেটা আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না, কোনো একটা এমন জিনিস যেটা আপনাকে জোর করে আটকে রেখেছিল, ধরে রেখেছিল, আপনাকে সঠিক দৃশ্যটা দেখতে দিচ্ছিল না, সেই সমস্ত জিনিস কিন্তু আপনার জীবন থেকে ডিক্লাটার হবে, আপনার জীবন থেকে সরে যাবে।
এবং আপনি কিন্তু সেখানে একটা পার্মানেন্ট সলিউশনকে পেতে চলেছেন। এমন কোনো জিনিস, এমন কোনো ফিয়ার, এমন কোনো ভয় যেটা আপনার মনের ভেতর পুরো একদম চেপে বসেছিল, আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না, তো সেরকম কোনো কিছু আপনার কাছ থেকে চলে যাচ্ছে, নতুন ভালো জিনিস, আপনার ম্যানিফেস্টেশন আপনার জীবনে আসবার জন্য। সো এখানে আপনাকে কেউ ছোটোখাটো অফার দিয়ে শুরু করতে পারে। আপনি যাকে ম্যানিফেস্ট করেছেন বা আপনি যাকে চান সেই ব্যক্তি আপনার প্রতি কোনো রকম কোনো ছোটোখাটো অফার আপনার শুনে মনে হতে পারে যে আবার সেই একই রকম, আবার সেই ফ্রেন্ডশিপের সেই একই, আর কি কোনো আমার এগোনোর কোনো জায়গা নেই বা আর কি এগোনো হবে না। কিন্তু এখানে সেই ব্যক্তির অভিসন্ধি মনে মনে কিন্তু অন্যরকমই। মনে মনে অভিসন্ধি কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে নিজের করে নেওয়ার কিন্তু তার বাবা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যারেজ ইজ অন দ্য ওয়ে। তো যারা এতদিন একটা ম্যারেজের জন্য অপেক্ষা করছেন, কোনো ব্যক্তি চান যে তিনি আপনাকে একটা এনগেজমেন্ট অফার করুন, তিনি আপনাকে একটা কমিটমেন্ট দিক, একটা ম্যারেজ কমিটমেন্টের জন্য যারা অপেক্ষা করছেন, তো তাদের জীবনে না সেই দিক থেকে সেই জিনিসটা কিন্তু আসছে, তারা কিন্তু পাবেন সেই জিনিসটা। আপনাদের জন্য মার্চ সিজন, এরিস সিজন কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু সেটা পেতে পারেন। আচ্ছা, সো এখানে যে জায়গাটা আপনার মনের মধ্যে হয়তো দুটো কোনো জিনিস নিয়ে কোনো রকম কোনো অন্তর্দ্বন্দ্ব চলতে পারে যে কোন জিনিসটার সাথে আমি থাকবো, তার মধ্যে একটি জিনিস হয়তো আপনার জন্য ভালো নয়, তো যে জিনিসটি আপনার জন্য ভালো নয়, যে জিনিসটি আপনার জন্য ডেস্টাইন্ড নয়, সেই জিনিসটি আপনার জীবন থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার জন্য হয়তো ইনিশিয়ালভাবে আপনার একটা কোনো লস ফিল হতে পারে বা মনে হতে পারে যে ইনিশিয়ালভাবে যে কেন গেল, কিন্তু সেটা আপনার ভালোর জন্যই যাচ্ছে, বিশ্বাস করুন। সো এখানে এইসব সোর্স আপনি কিন্তু সঠিক ক্ল্যারিটি পাবেন। সেই জিনিসটা আপনার জীবন থেকে যাওয়ার পর আপনি কিন্তু সঠিক ক্ল্যারিটি পাবেন যে আপনি ঠিক কোন পথে আছেন, আপনি কি ভুল পথে আছেন নাকি আপনি খারাপ পথে আছেন নাকি আপনি ভালো পথে আছেন। আচ্ছা, সো এখানে দ্য সান, নতুন সূর্যোদয় কিন্তু হবে আপনার জীবনে। আপনার জীবনে একদম ধুমধাম করে নতুন সূর্য উঠছে, নতুন কিছু শুরু হচ্ছে, ভালো কিছু আসছে। যে যে জায়গা আপনাকে বোঝার মতন ভাবে আপনাকে আটকে রেখেছিল, আপনার বোঝার মতন মনে হতো, তো সেই জায়গাতে কিন্তু সাকসেসও আসছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।